আমরা সবাই জানি আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা ৮। আচ্ছা, প্লুটোকে বাদ দেওয়ার আগ পর্যন্ত অবশ্য ৯টি ছিল, কিন্তু গত ১ দশক ধরে বিজ্ঞানীরা সৌরজগতের একদম শেষ প্রান্তে এমন অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন যা পুরো মহাকাশ বিজ্ঞানীকে নাড়িয়ে দিয়েছে। নেপচুন, প্লুটো এবং বরফ ঠান্ডা কাইপার বেল্ট সবকিছু পার করে এক চরম অন্ধকার কোণে লুকিয়ে আছে রহস্যময় কিছু একটা। তার আশেপাশে বিশাল সব বরফের খণ্ড আর বামন গ্রহগুলোর কক্ষপথকে এলোমেলো করে দিচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে লুকিয়ে আছে এক বিশাল অদ্ভুত গ্রহ, প্ল্যানেট নাই। কিন্তু কি হবে যদি সেখানে কোনো গ্রহই না থাকে? কি হবে যদি সেটি আসলে নেপচুনের সমান গ্রহ না হয়ে একটি ছোট্ট আদিম ব্ল্যাক হোল হয়? এই রহস্য বুঝতে হলে আমাদের প্রথমেই সৌরজগতের বিশালতা সম্পর্কে বুঝতে হবে। আমরা সাধারণত পৃথিবী, মঙ্গল বা শুক্র গ্রহ নিয়ে ভেবে থাকি, কিন্তু আমাদের এই পৃথিবী সূর্যের খুব কাছে অবস্থিত, মাত্র ১ আল্ট্রানোমিক্যাল ইউনিট বা ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এবার যদি নেপচুনে যান, সেটা ৩০ গুণ বেশি দূর। আর তারও বাইরে রয়েছে কাইপার বেল্ট, সূর্য থেকে ৩০ থেকে ৫০ AU দূরত্বের এক বিশাল বরফ রাজ্য। এখানে লাখ লাখ বরুণের মতো বড় বড় পাথর আর প্রায় ১ ট্রিলিয়ন ধূমকেতু ঘুরপাক খাচ্ছে। এটি প্লুটো এবং সেদনার মতো আমন গ্রহদের গড়। কিন্তু এখানেই ঘটছে এক অদ্ভুত ঘটনা। ২১১৬ সালে ক্যালটেকের ২ জন বিজ্ঞানী লক্ষ্য করলেন কাইপার বেল্টের বাইরে ৬টি বস্তুর কক্ষপথ একদম সুবিন্যস্ত, যা স্বাভাবিকভাবে হবার কথা ছিল না। এরা এক এক গতিতে চললেও সূর্যের কাছে আসার সময় এদের কক্ষপথ একই দিকে হেলে থাকে। গাণিতিক মডেল বলছে এটা তখনই সম্ভব যদি সেখানে পৃথিবীর চেয়ে প্রায় ১০ গুণ ভারী এবং ১.৫ গুণ বড় একটি বিশাল গ্রহ বিপরীতমুখী কক্ষপথ থেকে এদেরকে নিজের মহাকর্ষ বল দিয়ে টেনে ধরে রাখে। এই অদৃশ্য গ্রহটি সূর্যকে একবার ঘুরে আসতে ১০ থেকে ২০,০০০ বৎসর সময় নেয়। আমরা একে কখনো দেখিনি, কিন্তু গণিত বলছে সে ওখানেই আছে। বিজ্ঞানীদের মতে প্ল্যানেট ৯ দেখতে কেমন হতে পারে তার ২টি সম্ভাবনা আছে। প্রথমটি হলো এটি একটি সুপার আর্থ। যদি তাই হয় তবে এটি হবে এক বিশাল পাথুরে দুনিয়া, কিন্তু এখানে কোনো সূর্যের আলো নেই, তাই তাপমাত্রা -২০০ ডিগ্রির ও নিচে। চারদিকে জমে থাকা নাইট্রোজেনের মহাসমুদ্র আর বরফের পাহাড়। এর মহাকর্ষ বল এত তীব্র হবে যে সেখানে আপনার নিজের ওজন হবে মাত্র ৮০০ পাউন্ড। তাই প্রতিটি পদক্ষেপ হবে সীসার স্যুট পরে সোনার ইটের বস্তা বয়ে বেড়ানোর মতো ক্লান্তিকর। দ্বিতীয় সম্ভাবনা হলো এটি একটি মিনি নেপচুন, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়ামে ঘেরা একটি বরফ গ্যাসীয় গ্রহ। এর ভেতরে রয়েছে পানি, অ্যামোনিয়া আর মিথেন বরফের এক প্রচন্ড উত্তপ্ত এবং ঘন ম্যান্টল। সূর্য থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকায় এর উপরিভাগ -২১৪ ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো চরম বায়ুমণ্ডলীয় চাপের কারণে এই গ্রহের বদলে ঝরে পড়ে খাঁটি হীরার বৃষ্টি। শুনতে অনেক রোমান্টিক লাগলেও স্পেস শুট ভেদ করে এই হীরা আপনাকে মুহূর্তেই শেষ করে দিতে পারে। কিন্তু মহাকাশ সবসময় আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি অদ্ভুত। কি হবে যদি আমরা ওখানে গিয়ে কোনো গ্রহই না পাই? অনেক বিজ্ঞানী মনে করেন প্ল্যানেট ৯ আসলে কোনো গ্রহই নয়। তাহলে নেপচুনের ওপারে বস্তুগুলোর কক্ষপথকে কে নাড়াচ্ছে? উত্তর হতে পারে এটি একটি আদিম ব্ল্যাক হোল। ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর ঠিক পরের ১ সেকেন্ড তীব্র ঘনত্বের কারণে এই ধরনের ব্ল্যাক হোল তৈরি হয়েছিল। এর ভর পৃথিবীর চেয়ে ১০ গুণ বেশি, কিন্তু এর আকার মাত্র একটি আঙ্গুর বা সফট বলের সমান। মহাকাশের চরম অন্ধকারে নেপচুনের ওপারে এমন একটি কালো আঙ্গুর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এটি হয়তো মহাবিশ্বের সেই রহস্যময় ডার্ক ম্যাটার এর খোঁজ দিতে পারে। তাহলে এই অদৃশ্য গ্রহ বা ব্ল্যাক হোলকে আমরা কিভাবে খুঁজে পাবো?
বিজ্ঞানীরা এর এক অভিনব উপায় বের করেছেন। এই ব্ল্যাক হোল যখন কাইপার বেল্টের কোনো ধূমকেতুকে গিলে খাবে তখন একটি উজ্জ্বল আলোর ঝলকানি তৈরি হবে। চিলিতে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী ভ্যারাসি রুবিন অবজারভেটিভ আগামী কয়েক বছরের মধ্যে এই রহস্যের সমাধান করতে যাচ্ছেন। আমরা খুব শীঘ্রই জানতে পারবো সেখানে কি আসলে আমাদের নবম গ্রহ জেফ লুকিয়ে আছে নাকি উৎপেতে আছে কোটি কোটি বছরের পুরনো এক মিনি ব্ল্যাক হোল। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।